হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন বাদে তোমাদের কাছে আসতে পেরে খুব ভালো লেগেছে আমার। আজকে আমি চলে এসেছি কলকাতা ফেমাস এই মুহূর্তে সাগরের হোটেলে। বাঙালি খাবারের একটা সন্ধান, তার হোটেলে আমি এসেছি আজকে। এখানে খাবো, কী কী খেলাম, কী কী হলো, সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। সঙ্গে থাকো। আমার নাম সাগর কুমার গচ্ছি। দোকানটা এসে কোন জায়গার লোকেশনটা যদি বলো। লোকেশন হচ্ছে আমার 158C রাসবেরি এভিনিউ, কলকাতা 729 ফর্টি। আমার পাশে ফর্টিস হসপিটাল ঠিক অপোজিটেই মহানির্মাণ মঠ। ঠিক একটাই গাড়ি বারান্দা আছে, গাছের ঠিক নিচে গাড়ি বারান্দা। হ্যান্ডলুম ট্রেডার্স তার ঠিক সামনে। আমার দোকানে আসার একটাই কারণ হচ্ছে বাবার স্বপ্ন পূরণের জন্য। বাবার যেটা শেষ ইচ্ছা ছিল কি ওনার দোকানটা কেউ করুক, আর এটা করার জন্যই আমার হাল ধরা দোকানে আমার দোকানে আসা। মানে আমি যেই সময় কলকাতাকে ছেড়ে উড়িষ্যায় গেছিলাম, আবার উড়িষ্যাতে আমার কলকাতায় জন্ম, এবং কলকাতায় আসার মানে মেন তাৎপর্য হচ্ছে এটাই, আমার জন্ম মাটিতে আমি ফিরে আসার যে ইচ্ছাটা নিয়ে গেছিলাম, একদিন আবার কলকাতায় ফিরে আসবো। আর সেই ইচ্ছা পূরণের জন্য নিজেরও একটা ইচ্ছা আছে, কেন এখন স্বপ্নটা বাবার না, স্বপ্নটা আমার নিজেরও। আর যখন স্বপ্নটা বাবা দেখেছিলেন তখন ওটা ওনার একার ছিল, আর এখন স্বপ্নটা হচ্ছে আমার। আর এখন আমার মনে হয় এই যে আমার স্বপ্নটা, এটা এখন আমার একার না, এটা সবার। মানে সবাই বলে বাবু তুমি অনেক বড় হও, পরবর্তী সময় তোমার নতুন আউটলেটে আমরা আসবো। এটা না, এটা শুনে খুব ভালো লাগে। একটা জিনিস হচ্ছে কি, টাকা পয়সার থেকেও এটা যেটা মেন জীবনে আমি যেটা ভাবি, ভালোবাসাটা আর ব্লেসিংসটা, এটা যদি সবসময় মানুষ পায় না, তাহলে কি বলবো, ওই মানুষের জীবনে না কোনোদিন দুঃখ কষ্ট থাকে। হ্যাঁ, এমনি কাকা কাকিমার সাথেই দোকান চালাতাম। ওনারা ছিলেন, আমার কাকিমা মার্চ 23 থেকে অসুস্থ হয়ে যান। অসুস্থ হওয়ার পর ওনাকে ডাক্তার দেখানো হসপিটালে ভর্তি করা হয়। এবার করার পরে এবার যখন আমি কলকাতায় থাকি, এবার আমার কলকাতায় ঘর ভাড়া আছে, নিজের খরচা আছে, সব কিছু। মানে খেতে, আমাদের কলকাতায় কি খেতে থাকতে গেলেও টাকা দরকার। হ্যাঁ, আর সেই জন্যই কি আমার তখন মাথায় একটা ডিসিশন ছিল কি, তখন ওই সবার মধ্যে হোটেল একার দ্বারা হয় না, হোটেল একার দ্বারা আমি এটাই ডিসাইড করেছিলাম, আমি একদিন করে দেখি, যদি একদিন যদি না পারি তাহলে নেক্সট টাইম থেকে করবো না। ওই একদিন যেদিনকে আমার মনে আছে, আমি 500 টাকার বাজার করেছিলাম। 500 টাকার তেল, নুন, ডাল সব কিছু মিলিয়ে ওই 500 টাকার বাজারে আমি প্রথম দিনে আমার সেরকম প্রফিট হয়নি। তাও 7-8 জন খেয়েছে। খেয়ে খাবার এত ভালোও বলেনি, খাবার একদম ভালো না, খাওয়া যাবে না, কি হোটেল চালাবে তুমি, হোটেল চালাতে পারবে না, অনেক কথা বলে। তারপরে ওই একদিনের থেকে না, আজকে মানুষ খারাপ বললো তো ওই খাবারটাকে না আবার কালকে বানিয়ে আরও ভালো করে রাখা। ওই মানুষটা কি বলছে, ওই আস্তে আস্তে না একদিনের থেকে এক সপ্তাহে গেছি, এক সপ্তাহ থেকে 1 মাসে গেছি, 1 মাসের থেকে 1 বছরে গেছি, আজকে 1.5-2 বছর কাছাকাছি একা দোকান চালাচ্ছি। এটা আমার 1.5-2 বছর কাছাকাছি হবে। কি কি পাওয়া যাচ্ছে, মানে এখন খাওয়ার কি কি আছে? আমার বেসিক্যালি বাঙালির বেসিক থালি যেগুলো হয় ওগুলো সব কিছুই থাকে, যেমন ভাত, ডাল, মাছ, ডিম, মাংস। থালিটা কত টাকা দিয়ে শুরু হচ্ছে, মানে লাস্ট কত অবধি আছে? আমার যেটা সব থেকে মানে কি বলবো, সব থেকে কম দামের থালিটা হচ্ছে আমার 30 টাকা। ওটার মধ্যে একটা ভাজা থাকে, একটা ভাত থাকে, ভাতের সাথে ডাল থাকে, এক রকমের ভাজা থাকে, তরকারি থাকে, পাঁপড় থাকে, লেবু, পেঁয়াজ। আর লেবু পেঁয়াজটা কিন্তু অপশনাল, এখন দিতে পারছি, এখন দিচ্ছি, পরবর্তী সময় দিতে না পারলে দিতেও নাও পারে। আর আর চোখা থাকে, যেটা আমার কাস্টমারদের ফেভারিট। আর একটা জিনিস স্পেশাল আমাকে কিছুটা কমেন্টে আমি শুনেছি, মানুষ সবসময় বলে আমি নাকি নিজের মুখে স্পেশাল বলি কথাটা। এটা বলার একটাই তাৎপর্য, আমার দোকানে না এরকম অনেক মানুষ খান। আগে মানুষ চেনার আগেও যারা খেতেন, ওরা কিন্তু আমার দোকানে কিছু কিছু আইটেম ভালোবাসতেন। মানে আমরাও না, আমরা এখন খাই না, আমাদের কিছু কিছু আইটেম ভালো লাগে, এটা ফেভারিট হয়ে যায়। এরকম অনেক মানুষের না আমার দোকানে কিছু কিছু আইটেম ভালো লাগে, সেজন্য ওটা ওনাদের জন্য স্পেশাল। ঠিক আছে, আর ওনাদের কথা না সব মানুষ কিন্তু ক্যামেরার সামনে এসে বলেন না কি আমার ওর দোকানে আলু চোখাটা ভালো লাগে, ওর দোকানে চিকেনটা ভালো লাগে। ওই জন্য ওনাদের কথাটাকে আমি তুলে ধরি। অ্যাকচুয়ালি একটা মানুষকে না এখন খাবারটা দেবো না, এটা বলে দিতে পারি যে এই জিনিসটা না ভালো হবে। মানে কত অবধি করেছো তুমি?
আমি 10th করেছি, 10th-এর পর আইটিআই করেছি। আইটিআই করার পর আমি একটা কোম্পানিতে 6 মান্থ ট্রেনিং ছিল, ওখানেও গেছি। ট্রেনিং নেওয়ার পর ওই কোম্পানিতে জবের লেটার পাই, অফার লেটার পাই জব করার জন্য। 1 বছর 1.5 বছরের কাছাকাছি আমি জব করেছি। করার পর এবার এখানে আসি। আর ফিশ থালি হচ্ছে 50 টাকা, ওটার মধ্যে চারাপোনা, কাটাপোনা, তেলাপিয়া মাছ থাকে। আর আমার যেটা হচ্ছে মাংসর যে থালিটা হচ্ছে, ওটা হচ্ছে রেগুলার চিকেনটা হচ্ছে 80 টাকা। আমার দোকানে যেটা হান্ডি চিকেন, এটা স্পেশালিটি, ওটা হচ্ছে 90 টাকা। বাহ, মানে হান্ডি চিকেনে কি কি পাচ্ছি, মানে চিকেন থালির মধ্যে কি কি সবজি ভাতের প্ল্যাটার যা থাকে ওটার সাথে শুধু হান্ডি চিকেনটা অ্যাড হয় 90 টাকা। থাকে? সবজি একই রকমের থাকে? হ্যাঁ, আমার সবজি ভাতের প্ল্যাটারটার সাথে যা যা অ্যাড করবেন, মাছ অ্যাড করলে সবজি ভাতের প্ল্যাটারের সাথে 50 টাকা, ডিম অ্যাড করলে 40 টাকা, আর মাংস অ্যাড করলে 90 টাকা। এখন অবধি মাটন করিনি, মাটনটা করবো। আর যেটা আমার দোকানে মানুষদের খুব ফেভারিট, দই বেগুন, ওটা চিকেনে ভেজ থালির সাথে অ্যাড করলে 50 টাকা। আমার শুনি বেগুন সুন্দরী, কিন্তু দই বেগুনটাই প্রথম শুনলাম, কোথাও শুনিনি। তুমি প্রথম করছো বলে আজকে খাবো, খেয়ে দেখবো কিরকম আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাকে জানাবো কিরকম খাচ্ছি বা কেমন হয়েছে, নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ। এসে প্রথমেই পরিচয় করে দেবো থালিটা। এটা কি থালি সাগর, কি আছে একটু বলো। এটা হচ্ছে আমার এক থালি, এটার সাথে অ্যাড হয়েছে হচ্ছে ছোলার ডালের বড়াটা। আচ্ছা। কিন্তু এটা যদি আমার ডিমটা, সরি, মানে ডিমের কারিটা আর যদি ছোলার ডালের বড়াটা না থাকতো, তাহলে এই প্ল্যাটারটার দাম হচ্ছে 30 টাকা। আচ্ছা আচ্ছা, রেসপন্স কি বেগুন বেগুন দই বেগুনের রেসপন্স কি আছে? দই বেগুনের রেসপন্স সত্যি কথা বলতে গেলে মানুষ খুবই পছন্দ করছেন। আর সবার একটা প্রিয় খাবার, একটা খাবার পর একটাই কথা বলছেন কি নতুন একটা ইউনিক আইটেম। আর যেটা কি শুনে আমারও ভালো লাগছে, কি যাই হোক আমার কষ্ট না। বেগুনের প্রাইস কত পাবো? ওটা 20 টাকা পিস। 20 টাকা। 20 টাকা প্রাইস? আচ্ছা আচ্ছা। তা এই যে বড়াটা দিচ্ছ, এর জন্য কি আলাদা কোনো প্রাইস লাগছে এটা 10 টাকা পিস। এক্সট্রা, মানে থালি বাদ দিয়ে এটা 10 টাকা পিস লাগবে? আচ্ছা আচ্ছা।